তুমি পারবে? আপনি যান। সাইফকে আমি টেনে এক পাশে নিয়ে গেলাম। ইয়া আল্লাহ, ওনাকে তো আমি জড়িয়ে ধরেছি। ওই যে তিশান ভাইকে মারছিল, ছাড়াতে পারছিলাম না, তাই জড়িয়ে ধরেছিলাম। কি শক্তি গায়ে, পারছিলাম না। সাইফ আমাকে টেনে তার সামনে নিয়ে। এইসবের মানে কি? কি করছিলে তুমি ওর সাথে? আমি তো আবার রিং বাজতে সাইফ মোবাইল বের করে রিসিভ করলো। হ্যাঁ বলো জি। বলেই বাইকের কাছে চলে গেল। জাহাদ ভাই তিশান ভাইকে তার বাইকে করেই হসপিটালে নিয়ে গেছে। কথা শেষ করে আমার কাছে এসে বলল, জোর করে তোমায় বিয়ে করে নিলে খুব ভালো হতো। রাগ হলো আমার খুব। বাঁচিয়েছে তাই বলে এভাবে বলবে? খুশ ডেভিল লুচু, খালি জুই জুই, আর কোনো কাজ নাই। তিশান ভাই তো অনেক বড় লুচু। তাইশার সাথে রিলেশন ছিল, আবার আসছে আমায় বিয়ে করতে। আমার আব্বুটা কত ভালো, নিশ্চয়ই আব্বু জানে এই ব্যাপারে, তাই রাজি হয়নি। আমার লক্ষ্মী আব্বু। হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছি আর কথাগুলো ভাবছি। অনেকটা পথ বাকি আছে এখনো। এই জুইটা আমার সাইফের কাছে বারবার কল দেয় কেন? আমার সাইফ কেন বললাম আমি? যা সানিয়া, তুই তো ফিদা হয়ে গেলি সাইফের হিরোগিরি দেখে। কি মাইতেই না দিল তিশান ভাইকে। যেভাবেই হোক এই জুইকে সরাতেই হবে সাইফের থেকে। জানি না কেন এই ডেভিলটাকে আমার এতগুলো ভালো লাগে। কি হ্যান্ডসাম আর ড্যাশিং, আমার ফাইটিংও পারে। ওয়াও, এমন একজনকেই তো মেয়েরা চায় তাদের লাইফ পার্টনার হিসেবে। আর আম্মু কিনা আমাকে ওই ন্যাকা বাবুকেই ঠিক করলো। বাসায় ঢুকতেই আম্মুর মুখোমুখি। উরে বাবা, পুলিশ তো আমার সামনে। এখন যদি ধরা পড়ে যাই তাহলে আর রক্ষা নেই। বাবুর বাবুনি হইতে আসতে এতক্ষণ লাগে? আমি আমতা আমতা করে বললাম, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তার জন্যই তো দেরি হলো। টাকাগুলো কোথায়? কিসের টাকা? টাকামি বন্ধ করো মা। পৃথিবীতে তুমি আমার আগে আসোনি। আমার দয়ার থেকে টাকা চুরি করছিস কেন? জিব্বায় কামড় দিয়ে সেগুলো তো আমি শেষ করে ফেলেছি। কি শেষ করে ফেলেছিস মানে? তোর সাহস কি করে হলো আমার দয়ার থেকে টাকা নেওয়ার? পেপারের নিচে, বেডের নিচে কোথাও টাকা লুকিয়ে রেখে শান্তি পাই না। বাপের থেকে আমি, আর মেয়েরা আমার থেকে। টাকা দিয়েছিল, সেগুলো কোথায়? সেগুলো শেষ। কি সেগুলো শেষ মানে? সোফায় বসলাম। কি করছিস? কাকে দিয়েছিস? আম্মু, কাকে দিয়েছি মানে? আমি তো তোমার জন্যই তো সবকিছু করি। আর তুমি? আমার জন্য আবার কি করছিস? আমি অনলাইন থেকে তোমার জন্য, সাইডার জন্য আর আমার জন্য শাড়ি অর্ডার করেছি। আম্মু খুশি হয়ে বলল, তাই নাকি রে? কি কালার? তিনটাই কি একই সাইজ? কালারও সেম, নীল কালার। প্রাইসও একই। ওহো, তীর তো ঠিক জায়গায় ছুঁড়েছি। আম্মু যে রাতে আব্বুর পকেট মারে সেটা আমরা ভালো করেই জানা। তাই আমি সকালে কলেজ যাবার সময় আব্বুর টাকা চুরি করি। তবে এটাকে চুরি বলে না, কারণ ধরা পড়ে যাই। আম্মু তো সেই লেভেলের খুশি। যাক, এক বিপদ থেকে উদ্ধার হলাম। উফ, সাইফকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। কি কেলানোটাই না কেলালো তিশানকে। আমার হিরো সাইফ। যা, কি সব ভাবছি। হালকা কিছু খেয়ে রুমে এসে দরজা লক করে প্যাকেটটা নিয়ে সোফায় বসলাম। মনেই ছিল না এটার কথা। খুব এক্সাইটেড। কি আর আছে এর ভেতরে? প্যাকেট খুলেই আমার চোখ চড়ক গাছ। এতগুলো কিটক্যাট, ওয়াও, ইয়াম্মি। এত চকলেট দেখে আমার পাগল পাগল অবস্থা। গিফট কার না ভালো লাগে, আর যদি সেটাও সবচেয়ে পছন্দের কিছু হয়। প্যাকেটটা উপর করে সব চকলেটই বিছানায় ঢেলে গুনছি। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দে আমি আবারও চমকে উঠি। এখন কি করি? যদি আম্মু অথবা সাইরা হয় তাহলে তো আমি শেষ। হাজারো প্রশ্নের সাগরে আমায় ভাসিয়ে দেবে। তারপর চকলেটগুলো বালিশের নিচে রেখে কম্বল দিয়ে ঢেকে দিলাম। তারপর দরজা খুলে দিতেই সাইরা হুট করে আমায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে ঘ্রাণ নিচ্ছে। কি সাইরা, এমন অশুভের মতো ধাক্কা দিয়ে ঢুকলি কেন? সাইরা ঘ্রাণ নিতে নিতে বলল, আপনি তোর রুমে এখন চকলেটের ঘ্রাণ আসছে কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আসলেই তো পুরো রুম জুড়ে চকলেটের ঘ্রাণ ভো ভো করছে। আমার তো কেমন জানি লাগছে। কি বলবো এখন একে? দরজা লক করে কি করছিলি?
আমার রুম, আমি দরজা লক করব, তাতে তোর কি? আর কেন আমায় ডিস্টার্ব করতে এসেছিস? সাইরা আমার কথা পাত্তা না দিয়ে খাটের দিকে এগোচ্ছে। কাছাকাছি যেতেই আমি সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, কি সমস্যা? সাইরা আমাকে ক্রস করে আমার বালিশের পাশ থেকে একটা চকলেট নিয়ে দৌড় দিতে দিতেই বলল, নিচে যা, মেহমান এসেছে, তোকে ডাকছে। আর সাইরার দেখা পাইকে আমার তো এমন রাগ হচ্ছে যে ইচ্ছে করছে সাইরাকে নিমের জুস বানিয়ে খাওয়াই। বজ্জাত হারামি কুত্তি, সব চকলেট তো আমি লুকিয়ে রেখেছি, তবে একটা চকলেট বালিশের নিচ থেকে বের হয়েছিল আর সাইরা দেখেই সেটা নিয়ে নিল। লজ্জা শরম বলতে মেয়েটার কিছুই নেই। এত মার খাওয়ার পরও শুধু আমার জিনিসের উপরেই তার নজর। আমাকে জ্বালানোর জন্যই এই সাইরা যথেষ্ট। আর নিচে কোনো মেহমান এলো আবার? চকলেটগুলো ড্রয়ারে রেখে লক করে দিলাম। ঘরে তো চোর আছে বলা যায় না, কখন চুরি করে নিয়ে যায়। নিচে গিয়ে দেখি দজ্জাল আন্টি এসেছে, আর সাথে আমার হ্যাবলা আশিক জুহান। আমি সিঁড়ি দিয়ে নামছি আর জুহান আমার দিকে তাকিয়ে আছে। আম্মু আন্টির সাথে গল্প করছে। আমি আম্মুর পাশে গিয়ে বসলাম, আন্টিকে সালাম দিলাম। সানিয়া মা, কেমন আছো? জি আন্টি, ভালোই আছি। পড়াশোনা ঠিকমতো চলছে তো? জি চলছে। আন্টি জুহানের দিকে তাকিয়ে, জানা জুহান, তুই সানিয়ার সাথে ছাদ সহ পুরো বাসাটা ঘুরে আয়। তারপর আন্টি আম্মুর দিকে তাকিয়ে বলল, জানি না পা, জুহানের নাকি আপনাদের বাসাটা খুব পছন্দ, আর ও দেখতে চায় বাসাটা কেমন। আম্মু বেচারি জোর করে মুখে হাসি ফুটিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, যা বাসাটা দেখে তাড়াতাড়ি আয়, তোর না কাল পরীক্ষা। বলেই একটা চোখ টিপ দিলে আমি বুঝতে পারি। আমিও হ্যাঁ সূচক মাথা ঝাঁকালাম, কিন্তু আমারও কোনো ইচ্ছে নেই এই হাবলা গাবলাটার সাথে যাওয়ার। কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। আন্টি জুহানকে বলল, যা বাবা, সানিয়ার সাথে যা। বোনের একটা মাত্র ছেলে তো, আন্টি খুব আহ্লাদি দেখায়। ভাইয়া চলেন। সানিয়া, ও তোমার অনেক বেশি বড় হবে না, জুহান বলেই ডাকতে পারো। এই আন্টি একটু বেশি মধুর হয়ে গেছে, যে কিনা সামান্য তরকারিওয়ালার সাথে ঝগড়া করে, দারোয়ানের সাথেও ঝগড়া করে, এমনকি ডিশওয়ালা হতে কেউ বাদ যায় না, শুধু ঝগড়া আর ঝগড়া করে। উনি যেদিন ঝগড়া শুরু করেন সেদিন আর রক্ষা নেই। কানে হেডফোন গুঁজে দিই আর পুরো মহল্লা তো এক করেন। আমি আরো একটা জোর করা হাসি দিয়ে জুহানকে বললাম, চলেন। জুহানও একটা হাসি দিয়ে আমার পেছন পেছন আসছে। ছাদে গেলাম দুজনে। জুহান তো ভয়ে আমার সাথে কথাই বলছে না। আমিও শুরু করলাম, আপনার গার্লফ্রেন্ড ভালো আছে? আমি ইচ্ছে করেই তাকে এই প্রশ্নটা করলাম। বেচারা তো সত্যিই ঘাবড়ে গেছে। ইয়ে মানে থাক থাক, আর বলতে হবে না। লজ্জা পাচ্ছেন বুঝি? আচ্ছা দেখেন আমাদের ছাদ। আমি জুহানকে ছাদ দেখাচ্ছি, হঠাৎ নিচে তাকিয়ে আমি চমকে উঠি। সেই সকালের ছেলেটা হেলমেট পরা দাঁড়িয়ে আছে রাস্তার ওপাশে, আর এখন উপরের দিকে তাকিয়ে আমাকেই দেখছে। আমার তো ভয়ে গলা শুকিয়ে গেছে। এই ছেলেটা আমার বাসার সামনে কি করে? জুহান আমার পাশে এসে এদিক ওদিক দেখে বলল, কি দেখছো তুমি এভাবে? আমি জুহানকে টেনে বললাম, কিছু না, নিচে চলেন। নিচে এসেই দেখি আন্টি আম্মুর সাথে নাস্তা করছে। আন্টি আমাদের দেখে জুহানকে উদ্দেশ্য করে বলল, এত তাড়াতাড়ি দেখা শেষ? হুম। ও ভালো। দেখছো তো জুহান আমাদের বাসাটা কেমন, আর কেমন লেগেছে তোমার? জুহান আমার দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর। আম্মু আমার দিকে তাকিয়ে ইশারা করলো রুমে যেতে। আমি চলে এলাম। আমি বসে বসে ভাবছি, কে লোকটা এভাবে দাঁড়িয়ে আছে কেন? রাতে ঘুম আসছিল না, তাই শুয়ে শুয়ে গেমস খেলছি। আর আম্মু রুমে এসেই বকাঝকা শুরু করলো। এই সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল, পড়ালেখার তো কোনো খবর নেই, সারাদিন মোবাইল মোবাইল। এই মোবাইলকে তোকে ভাত দেয় যত সব। এক সাগর কথা শুনিয়ে আমার কানে তালা লাগিয়ে চলে গেল। আজব, যখন পড়তে বসি বা কোনো কাজ করি আম্মুর চোখে পড়ে না, আর একটু মোবাইলটা হাতে নিলেই আম্মুর চোখে পড়ে আর শুরু করে ভাষণ। আম্মু লাইট অফ করে রুম থেকে বেরিয়ে গেল। লাইট অফ করলেও আমার রুমে ছোট্ট একটা ড্রিম লাইট জ্বলে, তাতে অন্ধকার কেটে যায়। আমার যে অন্ধকারে খুব ভয় লাগে। মোবাইলের টোন বেজে উঠতেই রিসিভ করে
একটা ইয়া লম্বা সালাম দিলাম। ওরে বাপরে, আজকে দেখি হুজুর রাজি হয়ে গেছে, ব্যাপারটা কি? সালাম দেওয়ার সওয়াব তাই। তারপর আমরা দুজন সারা রাত কথা বললাম। ঠিক ভোরের দিকে আমি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। সকালে উঠেই আবার কলেজের উদ্দেশ্যে চলে গেলাম, নিপার তিন্নি সহ। তবে রিক্সা করে যাইনি, নিপাদের গাড়ি আমাদের পৌঁছে দিয়েছে। কলেজে এসেই জুইয়ের সাথে দেখা। সাইফ, জাহাদ আর জুই একসাথেই বসেছিল। জুই আমাকে দেখেই ডাক দিয়েছে। হেই রাবিশ। আমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলাম। ওই গোলাপি, কান কি গেছে নাকি আছে? কথাটা আমার কানে ধরলো। আমি নিপা আর তিন্নিকে নিয়ে তাদের কাছে এসে, আপনার চোখ ঠিক আছে তো নাকি গেছে? আমার চোখ তো ঠিক আছে, কেন? কি ইডিয়েট মেয়ে, আমার বেবির সাথে কেমন মিসবিহেভ করছে দেখো তো। ন্যাকামো পেতনি বুতুম পাচা, তোর বেবি সাইফের আমি 14টা বাজাবো, সাথে তোরও। তাহলে আপনার সেই চোখ দিয়ে ভালো করে দেখেন, আমার কান কোথাও যায়নি, আমার সাথেই আছে। সাইফ মুখ বাঁকা করে, ও রিয়েলি? আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়েছে? হ্যাঁ জুই, আমি কমপ্লিট করছি। জুই আমার দিকে রাগের লুকে তাকিয়ে, নট কল মি জুই, কল মি ম্যাডাম। আমি মুখটাকে বাংলার 5 বানিয়ে, ওকে ম্যাডাম। ভিতরে ভিতরে রাগে ফুসছি, না জানি রাগে কোন সময় টুস করে ফুটে যায়। অ্যাসাইনমেন্ট গুলো দাও। সাইফের দিকে তাকিয়ে কোনা চোখে বললাম, ম্যাডাম আপনি কেন এত কষ্ট করবেন, আমি না হয় জমা দিয়ে দেব। ওকে। সাইফ আমার দিকে বুড়ো কুচকে তাকালো। আমি তাকে একটা ভেংসিকিটি ক্লাসে চলে গেলাম। ক্লাস চলছে, আমি আমার ক্রাশ রায়ান স্যারকে দেখছি। উফ, যা লাগছে না আজ ওনাকে, জাস্ট ওয়াও। হঠাৎ তিনি আমার ধাক্কা দিয়ে বলল, দেখ নিপা, দেখ সানিয়া, বলে জানালা দিয়ে ইশারা করে কিছু দেখাচ্ছে। হায় আল্লাহ, এটা কি হয়েছে আবার? আমি তো হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছি। কি নিয়ে হাঁটছে বুঝতে পারছি না। আমার দিকে তাকিয়ে অবাক হয়ে আছে নিপা আর তিন্নি। আমি যে হাসছি তাই। এই মেয়েটা কিছু একটা করেছে। আই বল, কি করেছিস তুই? হ্যাঁ, আমি হাসির জন্য কিছু বলতে পারছি না, আর হাসি থামছেই না। প্লিজ জানো, হাসি থামিয়ে বল কি হয়েছে, একটু আমরাও হাসি। আমি এবার কোন রকম হাসিটা থামিয়ে বললাম, গতকাল জুয়ের অ্যাসাইনমেন্ট সাইডাকে দিয়ে করিয়েছি। বেচারি আমার ভেবে গরু রচনা লিখে দিয়েছে, আর আমি দেখে চুপচাপ সেভাবেই জমা দিয়ে এলাম। তিন্নি আর নিপা তো হেসে হেসে মরেই যাচ্ছে। আসলে সাইডাটা না এমনই, আমার কোনো নোটস ওকে করতে বললে ও উল্টে পাল্টা লিখে আমাকে মাইর খাওয়াতো। আমি তো না দেখেই জমা দিয়ে দিতাম, কিন্তু এইটা দেখে চুপচাপ নিয়ে এসেছি। বেচারি ম্যাডাম এখন পুরো কলেজে অ্যাসাইনমেন্ট হাতে নিয়ে সবাইকে দেখাচ্ছে। এটা পানিশমেন্ট, এভাবে লজ্জা দেওয়া হয়। আমাদের ক্লাসে তো কথা বললে কান ধরে দাঁড় করিয়ে শাস্তি দেয়। এটা স্কুলে কোনো ব্যাপার না, তবে কলেজে খুবই লজ্জাজনক একটা ব্যাপার। না জানি জুই আমাকে কি করবে, কিন্তু আমিও কম না। আমার কিনা রাবিশ বলে পেতনি কোথাকার বন্দরমুখী। বুঝ এবার মজা। আমাদের ক্লাসের সামনে দিয়ে যেতেই ছেলেরা শীষ দিতে লাগলো আর জোরে জোরে চিল্লাতে লাগলো, গরু গরু। সবাই তো হাসছে, স্যাররা পর্যন্ত হাসাহাসি করছে। খুব মজার ব্যাপার না? এমন ফান কি সবসময় আসে? ক্লাস শেষে নিপা আমাকে আর তিন্নিকে জোর করে কমন রুমে নিয়ে গেল। কমন রুমে তেমন একটা আশা হয় না, সব ছেলেরা আড্ডা মারে, বসে বসে ক্যারাম খেলে, আর অন্যরা তাদের নিজ নিজ কাজেই ব্যস্ত। কিন্তু আজকে তেমন কেউ নেই, তবে কয়েকজন ক্যারাম খেলছে, আর কিছু ব্যান্ডে টুংটাং শব্দ করে নিজে নিজে গান গাইছে, আর কিছু মেয়ে অন্য পাশে ডান্স করছে। আমরা ঢোকার পরেই সিনিয়র গ্রুপ হুড়মুড় করে ঢুকে ক্যারামে বসলো, কিন্তু আমাদের খেয়াল করেনি। যৌথ সাইফের পেছন পেছন মেকআপে ব্যস্ত। সাইফের পাশে ঘেঁষেই বসলো। আমার তো জুইয়ের ন্যাকামো দেখে ঘৃণা লাগছে। আমি নিপা আর তিন্নিকে বললাম, চল আমরা বের হচ্ছি, আর তখনই পেছন থেকে ডাক পড়লো, হাই গার্লস। আমরা তিনজনে পিছনে ঘুরে তাকালাম, সবার চোখ আমাদের দিকে। জুই তো আমাকে দেখে জ্বলে যাচ্ছে,
সাইফের একটা হাত চেপে ধরেছে যা আমার চোখ এড়ায়নি। আরে কই যাচ্ছ তোমরা? তুমি এখানে কখনো তো দেখিনি। স্মার্ট জগৎ দেখতে এসেছি আর কি, যদি একটু মডার্ন হওয়া যায়। তবে জুইয়ের কথা শুনে আমার ততটা খারাপ লাগেনি। গরুর রচনার কথা মনে পড়ে হেসে দিলাম, আর নিপা তিন্নিকে চোখ টিপ মেরে ইশারায় বুঝিয়ে দিলাম। তারাও হাসছে। এটা দেখে জুই বুঝতে পেরে আমাকে রাগী স্বরে বলল, এখানে হাসির কি হলো যে 32টা দাঁত দেখিয়ে হাসছো? যত সব রাবিশ। সাইফ আমার দিকে এক পলক তাকিয়ে আবার খেলায় মন দিল। একটু পর সাইফ উঠে রুম থেকে বেরিয়ে গেল, আবার ফিরে এলো হাতে একটা বক্স। আমি মেয়েদের ডান্স দেখছি, হঠাৎ আমার দিকে এতগুলা পাউডার এসে পড়লো। আমি পুরো সাদা হয়ে গেছি। সামনে তাকিয়ে দেখি সবাই হাসছে। সাইফ বক্সে পাউডার এনেছিল আর সব আমার গায়ে ছুঁড়ে মেরেছে। জুই তো হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছে। আর সামাদ, সাহিল, জাহাদ, ওরা এতগুলা মানুষের সামনে এটা না করলেও পারতো। জুই সাইফকে একপাশে জড়িয়ে ধরে। ও বেবি, সো সুইট। আমার প্রতিশোধ তুমি নিয়ে নিলে? আমাদের সাথে পাঙ্গা নেওয়ার মজা বুঝো? সাইফ হা হা করে হাসছে। নিপা আর তিন্নি ওদের গায়েও কিছু কিছু পড়েছে। আমরা কিছু না বলেই বেরিয়ে গেলাম। রেস্ট রুমে গিয়ে সব পরিষ্কার করলাম। ভাবতেও পারিনি হঠাৎ এমন করবে। এই জুইকে এত ভালোবাসা, তার জন্য আমার থেকে এভাবে বদলা নিল। আমার খুব কান্না পাচ্ছিল। আমি তো জুইয়ের সাথে করেছি, তার সাথে তো করিনি। সে কেন আমার সাথে করলো? নিপার কল এলে ও একটু অন্য পাশে চলে যায়, আর তিন্নি তো ওয়াশরুমে। আমি এক পাশে দাঁড়িয়ে সব পরিষ্কার করছি। পুরো মুখে কাপড়ে পাউডার পরে সাদা হয়ে আছে। হঠাৎ আমার টান দিয়ে ফিল্টারের আড়ালে দেয়ালের সাথে চেপে ধরলো, মুখে হাত দিয়ে। মানুষটার চোখের দিকে তাকিয়ে আমি চোখের পানি ছেড়ে দিলাম। ছেড়ে দিলে ভুল হবে, আটকাতে পারলাম না। সে টিস্যু দিয়ে আমার মুখের পাউডার মুছে দিচ্ছে। আমি হাত দিয়ে তাকে সরিয়ে বললাম, গরু মেরে জুতা দান করতে এসেছেন? আই সরি, আসলে আমি তো জাস্ট একটু মজা করছিলাম। কিন্তু কি জুইয়ের সাথে যা করেছি তার বদলা তো নিয়ে নিয়েছেন। এখনো কি আপনার শান্তি লাগছে না? তুমি যাচ্ছ কেন? এখানে কাদের কি আছে? ও তাহলে এগুলো কি ছিল? শুনেন মিস্টার সাইফ, আমি আপনার জুইয়ের মতো এত স্মার্ট না। তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে ধাক্কা দিয়ে চলে এলাম। নিপা আর তিন্নিও। তুই কই ছিলি এতক্ষণ? আমি পিছনে তাকিয়ে দেখি সে নেই। কই, এখানেই তো ছিলাম। কিছুক্ষণ আগেও তোকে দেখলাম তো, তাই বলছি। নিপা, আমি তিন্নি কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। হঠাৎ জায়রা আপু আর হাসনা আপু আমাদের থামালো। কেমন আছো তোমরা? ভালো আপু, আর আপনি? ভালো। কেমন লাগছে আমাদের কলেজ? খুব ভালো আপু। কয়েকদিন পরেই আমাদের কলেজ ফাংশনে তোমরা কি পার্টিসিপেট করবে? না আপু। কেন, কিছু একটাতে তো করো। সানিয়া, ওরা না করলেও তুমি করো। করতে পারো। না আপু, আমি কখনো করিনি। করনি তো কি হয়েছে, এখন করো। ডান্স করো, পেছনে তো আমি আছি। আমরা সবাই পেছনে ঘুরেই দেখি জাহাদ ভাইয়া। কিরে, তুইও করবি নাকি? কিরে ভাই, কি সমস্যা? জাহাদ আমাদের কাছে এসে, ও কিছু না, সানিয়া একা আছে তো, তাই আর কি আমি একটু হেল্প করতে চাইলাম। জায়রা আপুকে চোখ টিপ মেরে আমি কিছু বলার আগেই, হ্যাঁ আপু, সানিয়ার নাম দেন, আর পার্টনার তো পেয়েছেন। আমি চোখ বড় বড় করে নিপাকে হালকা একটা ধাক্কা দিয়ে, না আমি। ওকে, আমি নাম দিচ্ছি তোদের দুজনের। সানিয়া, সাইফের পক্ষ থেকে আমি সরি বলছি। আসলে সাইফটা না একটু বেশি বলে। সেটা তো দেখছি, আর আপনি কেন সরি বলছেন? আপনি তো কিছু করেননি। আমার নাম ধরে রাখতে পারো, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি অবাক হয়ে নিপার তিন্নির দিকে তাকালে ওরাও আমার দিকে তাকায়। থাক, তোমার পেটের সমস্যা থাকলে দরকার নেই। না না, কিসের সমস্যা? হ্যাঁ, আমরা ফ্রেন্ড হতে পারি। কিন্তু শুধু আপনার, অন্য বান্দরগুলোর না। মানে ফ্রেন্ড শুধু আপনি, আর অন্যরা হবে না? খাটার সবগুলা। তারপর আমরা যে যার বাসায় চলে এলাম।
এসে শাওয়ার করে নিলাম। যা দখল গেছে শরীরের উপর। আম্মু ডাকতে ডাকতে কান ঝালাপালা করে দিল। কি হয়েছে, এভাবে চিল্লাচ্ছ কেন? আম্মু ইশারায় আস্তে কথা বলতে বলল। আম্মুর কানে মোবাইল, কার সাথে যেন কথা বলছে। আম্মু মোবাইল হাতে চেপে ধরে বলল, তোর শাশুড়ি ফোন করেছে, তোর সাথে কথা বলবে। আমার মেজাজ এমনিতেই খারাপ ছিল, তার উপর আরো খারাপ লাগছে। মাথা ঝাঁকিয়ে বললাম বলবো না। আম্মু চোখ বড় করলে আর কি করা, না চাওয়া সত্ত্বেও বলতে হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? জি ভালো, আর আপনি? ভালো। আর কিছুক্ষণ কথা বলে আম্মুকে দিয়ে দিলাম। হাহ, যত সব ঝামেলা। তবে আন্টি খুবই ভালো। না জানি তার বাবুটা কেমন, যেমনই হোক তাতে আমার কি। সকালে লেট করে উঠে কলেজে যাওয়া, কলেজ থেকে এসে টিভি দেখা, রাতভর অজানার সাথে কথা বলা, ভালোই কাটছিল দিন। জাহাদের সাথেও অনেকটা ফ্রি হয়ে গেছি। অনেক কেয়ার করে আমার। সাইফের তো মাঝে মাঝে দেখা পাই, আর জুইকে সাইফ দিয়ে যায়। যখনই দেখি দুইজনকে একসাথে দেখি, কিন্তু আমার ওদের একসাথে দেখলেই ভীষণ কষ্ট হয়। জাহাদের সাথে আমি অনেকটা ক্লোজ হয়ে গেছি, তবে ইচ্ছে করেই ক্লোজ হয়েছি সাইফকে দেখানোর জন্য। ও যে জুইকে নিয়ে থাকে তাই। তিশান ভাইয়ার কথা ভুলেই গেছি। ওই দিনের মায়ের পর থেকে আর দেখিনি। তবে জাহাদ আমায় বাসার একটু আগেই নামিয়ে দিয়ে যায়, তাই নিশ্চিন্তেই বাসায় যেতে পারি। আর জুইয়ের সাথে তো লেগেই আছে দ্বন্দ্ব। কখনো ক্যান্টিনে তার খাবারের ঝাল মিশিয়ে দিই, তো কখনো হেঁটে যাওয়ার সময় তাকে ল্যাং মেরে ফেলে দেওয়া। আর এসবে বদলা সাইফ সুদে আসলে উসুল করে নেয়। যেমন সেদিন জুইকে ল্যাং মেরে ফেলেছি বলে সাইফ আমাকে কলেজের পিছনে শুকিয়ে যাওয়া কাদা ভর্তি পুকুরে পাজা কোলে করে নিয়ে ছুঁড়ে ফেলে সবাই হাসতে লাগলো। আমিও অনেক স্ট্রং হয়ে গেছি। হেল্প হেল্প বলে উঠতে না পারার ভান করছিলাম। যখন সাইফ ভয় পেয়ে হাত বাড়িয়ে দিল, আমি তাকেও টেনে কাদায় ফেলে দিলাম আর হাসতে হাসতে শেষ হয়ে গেছিলাম। তারপর জাহাদ হাত বাড়িয়ে আমায় উঠালো। সাইফের চেহারা তো দেখার মতো হয়েছে। কি রাগের লুকে আমার দিকে তাকিয়ে সে উঠছে। তারপর কলেজে ক্লাস ফাঁকি দিয়ে ক্যান্টিনে জাহাদের সাথে বসে বসে গল্প করছিলাম। জাহাদ এমন এমন কথা বলছিল যে আমিও না হেসে পারছিলাম না। হাসতে হাসতে আমি খেতেও পারছিলাম না, তাই জাহাদ আমায় জোর করে খাইয়ে দিচ্ছিল। আর অমনি ডেভিলের এন্ট্রি। হাত এমন এমন কথা বলছিল যে আমি না হেসে পারছিলাম না। হাসতে হাসতে আমি খেতেও পারছিলাম না, তাই জাহাদ আমায় জোর করে খাইয়ে দিচ্ছিল। আর অমনি ডেভিলের এন্ট্রি। চোখ লাল বর্ণ ধারণ করেছে। তাতে আমার কি? আমি সাইফকে দেখে ইচ্ছে করেই জাহাদের হাত থেকে খেতে লাগলাম, আর আরো জোরে জোরে হাসাহাসি করছি। রাহাত, তুই এখানে? আর আমি তোকে সব জায়গায় খুঁজতে খুঁজতে শেষ। তোর মোবাইলটা সুইচ অফ কেন? ভাইয়া, ওর মোবাইল না আমি অফ করে দিয়েছি, যাতে কেউ আমাদের ডিস্টার্ব করতে না পারে। যখন সাইফ আমাকে আর জাহাতে ক্যান্টিনে ঢুকতে দেখে, তারপর থেকেই শুধু কল দিচ্ছে বারবার। আমি ইচ্ছে করেই অফ করে দিয়েছি, যাতে সে জলে এত জ্বলছে যে না এসে পারলো না। বেচারা তো রাগের জন্য কথাও বলতে পারছে না। ও তাই? কেন খুঁজছিস আমায়? সাইফ আমার দিকে রাগী লুকে তাকিয়ে। ক্লাস ফাঁকি দেওয়া মেয়ের সাথে এখানে আড্ডা দিচ্ছিস, তাও আবার পিচ্ছি মেয়ে? ও হ্যালো, কাকে পিচ্ছি বলছেন? আর আমি মোটেও পিচ্ছি না। শুধু শুধু আমাদের মধ্যে নাক ঢুকাচ্ছেন কেন? সাইফ রেগে আমার দিকে তেড়ে এসে বলল, হাউ ডেয়ার ইউ! আমি নাক ঢোকাচ্ছি? বলেই আমাকে ধরতে যাচ্ছিল, আর জাহাদ ওকে টেনে ধরে বলল, লেক্স সাইড, ঝগড়া করিস না প্লিজ। সাইফ আমার দিকে তাকিয়ে। ঝগড়া আমি করছি নাকি ও করছে, তুই দেখছিস না? জাহাদ তো সাইফকে ধরে রেখেছে, তাই আমার পাওয়ারও বেড়ে গেছে। আমি সাইফের দিকে তাকিয়ে একটা চোখ টিপ মেরে বললাম, ঝগড়া তো আপনিই শুরু করেছেন। কি ঝগড়াটা রে বাবা? সাইফ আরো রেগে আমার দিকে আসতে যাচ্ছিল। জাহাদ জোরে ধরেছে আর আমায় বলল, সানিয়া, তুমি এখন যাও, একে আমি ঠান্ডা করছি। ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা না হলে
মাথায় গরুর গোবরের প্রলেপ দিলে ঠান্ডা হয়ে যাবে বলেই আমি দৌড়ে চলে এলাম। সাইফ তো রেগে মেগে আগুন হয়ে গেছে। তাকে রাগাতে আমার খুব ভালো লাগে। সাইফকে দেখিয়ে দেখিয়ে আমি জাহাদের হাত ধরি, ওর সাথে হেসে হেসে কথা বলি। আর সাইফ তো জুইয়ের পাশে বসে বক বক করা সত্ত্বেও আমার দিকে তাকিয়ে থাকে। বেচারা কতদিন হলো শেভ করে না, মুখে খোঁচা খোঁচা দাড়ি, তবে আমার খুব ভালো লাগে। তাকে খুব মানিয়েছে। কিন্তু বজ্জাত জুইটা খালি বলে, বেবি তুমি শেভ করো না কেন? আমার এসব দাড়ি ভালো লাগে না, আজই শেভ করবে। কিন্তু কে শুনে কার কথা? সাইফ আমার দিকে তাকিয়ে আছে আর আমার দিকে তাকিয়ে জুইকে বললে, তুমি যেমন চাইবে ঠিক তেমনই করবো আমি। তারপর জুই সাইফকে জড়িয়ে ধরলো আর সাইফ একটা হাসি দিয়ে আমার দিকে চেয়ে রইল। জাহাদ আমার পাশে, তাই যেতেও পারছি না। ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। নিপাত, তিন্নি আর আমি ক্লাস করছি, তবে ক্লাসে আমার একটুও মন নেই। তাই ক্লাস থেকে বেরিয়ে লাইব্রেরির দিকে যাচ্ছিলাম। আমাকে টেনে কমন রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। এসবের মানে কি সাইফ? কমন সেন্স নেই নাকি আপনার? আমার একটা হাত পেছনে মুড়ে আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, ক্লাস ফাঁকি দিয়ে ছেলেদের সাথে হাসাহাসি করতে, আড্ডা দিতে আর তাদের হাতে খেতে খুব ভালো লাগে, তাই না? হাত ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। না, ছাড়বো না। ইউ হার্টিং মি, প্লিজ লিভ মি। কেন করছো এসব? কি করছি আমি? সাইফ তার মুখটা পুরোপুরি আমার কাছে এনে বলল, তুমি জানো না? সাইফের নিঃশ্বাস আমার মুখে ছিটকে পড়ছে। আমার বুক তো দুক দুক করা শুরু হয়ে গেছে, একটু কাঁপছিও বটে। চারুন, আমার ব্যথা লাগছে। সত্যি আমি খুব ব্যথা পাচ্ছিলাম, তাই চোখ থেকে কয়েক ফোঁটা পানি ঝরে পড়লো। আমার চোখে পানি দেখে সাইফ আমার হাত ছেড়ে দিল, কিন্তু আমার গা ঘেঁষে দাঁড়ানো থেকে একটুও নড়লো না। যান আপনার জুইয়ের কাছে, এতক্ষণে বোধহয় আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। ও, তাহলে এই ব্যাপার। খুব জ্বলে না? কি জ্বলবে? কোথায় যেন কি পুড়ে যাচ্ছে। আমি এদিক ওদিক শুকিয়ে কই না তো। কারো মন যেন পড়ছে। আমি বুঝতে পেরে একটা ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে খট করে দরজা খোলার শব্দে সাইফ আমার সাথে একদম লেপটে গেছে। দরজা লক করে নি, আর যদি কেউ দেখে ফেলে আমার বড় বড় নিঃশ্বাস আসছে। এভাবে দাঁড়ানোর কোনো মানে হয়? লেপটে গেছে পুরো আমার সাথে, যেন আমার ভিতরে ঢুকে যাবে। পিছনের দেয়াল আর সামনে সাইফ। আমি নড়তে পর্যন্ত পারছি না, কিছু বলতেও পারছি না। আমার ঠোঁটে আঙুল চেপে ধরেছে, আমার ঠোঁটও কাঁপছে। তার আঙুলের স্পর্শে আমি বারবার কেঁপে উঠছি, পাগল হয়ে যাচ্ছি। সাইফের শরীরের স্মেলটা মাতাল করানোর মতো ইচ্ছে করছে আমিও তাকে জাপটে জড়িয়ে ধরি। এখন একটু পরেই সে আমায় ছেড়ে দিল। তারপর এমন অবস্থা দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, এটুকুতেই তুমি শেষ? যদি কিছু করি তাহলে তো। এমন বলেই আমার দিকে এগোচ্ছে। আমি তাকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেলাম। সেদিন বাসায় গিয়ে আমি সারা রাত ঘুমোতে পারিনি, পাগল পাগল হয়ে গেছি। যেখানে সেখানে শুধু সাইফ আর সাইফ। জানি না আমার কি জাদু করেছে। আম্মু আমার হাব ভাব দেখে বলল, ইদানিং তোর কি হয়েছে? আর খেয়াল করছি তুই আগের মতো নেই, কি ব্যাপার বলতো? তোর হাব ভাব আমার মোটেও সুবিধার লাগছে না। আম্মুর কাছে শুনলাম পরীক্ষার পরেই নাকি বিয়ে ফাইনাল করে রেখেছে, তবে আব্বুর এখনো মত নেই। আম্মু যেভাবে পারে সেভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজি করানোর। আর কুত্তি সাইরা তো আমার মাথা কাছে, বাবুর বউ, বাবুর প্রেমিকা, বাবুর গার্লফ্রেন্ড এসব বলে বলে বাবু বাবু করে আমার জীবনটাই বাবুময় করে ফেলেছে। তিন্নির বাসা থেকে আরো কয়েকবার প্রস্তাব এসেছে, যা আম্মু সহ রিজেক্ট করে দিয়েছে। তিশান ভাইয়া তো রীতিমতো হুমকি দিয়েছে আমায় জোর করে তুলে নিয়ে বিয়ে করবে। আম্মু অনেক টেনশনে থাকে, তবে আমার কোনো চিন্তা নাই। সাইফ তো আছে আমার, জুইকে তো আমি ফোন করেই ফেলবো আমার জিনিস নিয়ে টানাটানি করলে। হনুমানের বউ বুতুম পেঁচা বান্দরনি লজ্জা করে না গায়ে পড়ে কথা বলতে আমার সাইফের সাথে?
সত্যি আমার মনে রং লেগেছে। কলেজ ফাংশনের ঠিক একদিন আগে জাহাদ আমাকে প্রপোজ করে বসলো সবার সামনে। হাঁটু ভাঁজ করে একটা গোলাপের বুকি আমায় বাড়িয়ে দিল আর বলল,